ফজরের নামাজ পড়া শেষ হলে মাথায় টেনশন থেকে ফোনটা কখন হাতে নেব। আজকে ফোনটা হাতে নেওয়ার পরে দেখতেছি কিশোরগঞ্জের একটা কিশোরী মেয়েকে 15 দিন আগে 6 জন মিলে ধর্ষণ করছে, কোনো বিচার পায় নাই। আবার 15 দিন পরে বাবার কাছ থেকে ছিনতাই করে নিয়ে মেয়েটাকে আবারও ধর্ষণ করে মেরেই ফেলছে। কোন দেশে বাস করি? কিসের নিরাপত্তা, কিসের জুলাই, কিসের সংস্কার, কোথায় আছে? এখন শুধু মনে হচ্ছে এই জুলাইটার কোনো দরকার ছিল না। আমরা ফ্যাসিস্টকে যেই কারণে তাড়াইছি, আমরা কী চাইছি? আমাদের চাওয়াটা কী ছিল? হাসিনাকে তাড়ানোর কোনো দরকার ছিল আমাদের? কেন ছিল? আমরা কী চাইছি? আমরা চাইছি ধর্ষণের যেন বিচার হয়। আমরা চাইছি গুম, খুন, চাঁদাবাজি, দুর্নীতি, ভোটের অধিকার, আমাদের দেশে যেন নারীরা নিরাপদ থাকে। সব কিছু মিলায়ে তো আমরা ফ্যাসিস্টকে তাড়াইলাম। তো আমরা যদি সেই একই রকম সিচুয়েশনে পড়ে, তাহলে আমাদের জুলার দরকার কী ছিল? শুধু জেন্ডার পরিবর্তন হয়েছে তাইলে? আগে ফিমেল ছিল, এখন মেল। মানুষের নিরাপত্তা কোথায়? মানুষের জানমালের নিরাপত্তার জন্যই তো আমরা এটা করলাম। তাহলে আমরা যদি সেই নিরাপত্তা না পাই, আমাদের যদি সংস্কার না হয়, আমাদের জুলাইকে যদি অস্বীকার করা হয়, তাহলে জুলাইয়ের দরকার কী ছিল? জুলাইতে তো সব শ্রেণীর মানুষ একত্র হয়েছিল। এখানে তো একটা কেন্দ্রের বা একটা দলের না জুলাই। জুলাই যেমন বিএনপির, জুলাই তেমন জামাতের, জুলাই তেমন এনসিপির, জুলাই ঠিক তেমন সাধারণ জনগণের। জুলাইকে অস্বীকার করার মতো সাহস যারা জুলাইতে নিয়োজিত ছিল, যারা জুলাইয়ের সাথে ছিল, যারা রাস্তায় ছিল, যারা গুলির মুখে ছিল, তারা জুলাইকে কোনোদিন অস্বীকার করতে পারবে না। উপরে হেলিকপ্টার থেকে যখন গুলি ছোড়া হয়েছে, উপরে হেলিকপ্টার থেকে যখন গরম পানি ছোড়া হয়েছে, এই জুলাইকে অস্বীকার করার মতো তো কিছু নাই। এই জুলাইকে অস্বীকার শুধু তারাই করতে পারবে যারা জুলাই চোখে দেখে নেয়, যারা দূরে ছিল, যারা দেশে ছিল না, যারা জুলাইকে শুধু পরবর্তীতে ফোনের মধ্যে মিডিয়ায় ভিডিও দেখছে। এই জুলাইকে শুধু তারা অস্বীকার করতে পারবে। বিএনপির বহুত ভাইয়ারা আছে, আপুরা আছে, যারা জুলাইতে মাঠে ছিল, জুলাইয়ের সাথে ছিল, গুলির মুখে ছিল। আমি একদম বুকে হাত দিয়ে বলতে পারি, বিএনপির এই সমস্ত নেতাকর্মী বা এই সমস্ত ভাইয়ারা কোনোদিন জুলাইকে অস্বীকার করবে না, প্রশ্নই আসে না। তারা এই শব্দগুলোর বিপক্ষে না কোনোদিন। ইনকিলাব বা আজাদি, এই শব্দগুলোর বিপক্ষে তাদের যাওয়ার সৎসাহস নাই। কারণ তারা জানে এই শব্দগুলোর এক একটা শব্দের কি পাওয়ার ছিল ওই জুলাইতে। একটা জিনিস দেখবেন, ভোট শেষ হওয়ার পরের দিন থেকেই শুরু হয়ে গেছে একদল আরেকদলকে মারা, পিটানো, আগুন দিয়ে দেওয়া, ধর্ষণ করা। একটা চাঁদা না দেওয়ার কারণে একটা সিএনজি ড্রাইভারকে পিটায় মার ফেলল। তারপরে এই যে ধর্ষণ হচ্ছে, ঘরে ঘরে আগুন দিয়ে পোড়ায় ফেলতেছে, এই কেন ওরে ভোট দিল, কেন ওরে ভোট দিল। এগুলো করে আসলে খুব বেশি দিন কেউ টিকে থাকতে পারে না বা পারবেও না। কারণ এখন মিডিয়ায় অনেক কিছু দেখায় না, বড় বড় মিডিয়াগুলো, কিন্তু মানুষের হাতে হাতে এখন ফোন, কোনটা এআই আর কোনটা জেনুইন এটাও মানুষ এখন বুঝে। এবং প্রত্যেকটা মানুষই এখন এক একটা মিডিয়া। সো এখন যদি আমাদের বর্তমান সরকার যদি জনগণের রোগ না বুঝে এবং সাধারণ জনগণ বা এই যে একটা ছাত্র সমাজ কি চায়, কি সংস্কার চায়, এটা বুঝে যদি সে না চলে, তাহলে জনগণ তো আবারও কথা বলবে। আমাদের তো চাওয়া আমাদের জানমালের নিরাপত্তা, আমাদের সংস্কার, প্রত্যেকটা সেক্টরের সংস্কার চাই। আমরা উন্নত দেশের মতো চলতে চাই। এই জন্যই তো আমাদের একটা জুলাই নামলো। আমাদের তো এটাই চাওয়া। আর হাদি তো সবাইকে এখন শিখাই গেছে অন্যায় প্রতিবাদ করা। আমরা তো বিচার চাই। আমরা চাই এই ধর্ষণের বিচার হোক, হত্যার বিচার হোক। আজকে সেই হাদিরই বিচার হয় নাই। হাদি এখন প্রত্যেকটা মানুষের মাথায় ঢুকে গেছে, কীভাবে প্রতিবাদ করতে হবে, কীভাবে কথা বলতে হবে। হাদি নাই, কিন্তু হাদিগুলো সবাইকে শিখাই গেছে। তো আমরা চাই, আমি চাই, আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, আপনি সেদিন যেরকম একটা ক্যালমা দেখাইলেন, এই যে ডিসি মাসুদকে ফোন দিয়ে এই ছাত্রটাকে উদ্ধার করা, ঠিক তেমনি এখন যত অন্যায় হচ্ছে এভাবে করে আমাদের দেশের প্রশাসনকে ওইভাবে নিয়োজিত করে দেন, একটা ক্যালমা দেখাই দেন সব কিছুতে। আর শেষ পর্যন্ত বলবো, আমরা সাধারণ জনগণ দেশে শান্তি চাই। প্রধানমন্ত্রী যেই হোক, এই দেশে যেই থাকুক, আমরা চাঁদাবাজি চাই না, দুর্নীতি চাই না, আমরা জানমালের নিরাপত্তা চাই। আমরা এই দেশে একটা শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত আমরা চাই না কোনো নারী ধর্ষণের শিকার হোক, কোনো নারী ইপটিজিংয়ের শিকার হোক। আপনারা এগুলাই করেন, আমরা সমস্ত জনগণ আপনাদের সাথে আছি। আর ওই নারীবাদী আফারা কই, নারীবাদী আফারা, তাদেরকে দেখবেন তারা কিভাবে কাপড় খুলতে পারবে, কিভাবে ওটা নিয়ে প্রতিবাদ জানাইবে, ওটা নিয়ে মিছিল, মিটিং, শাহবাগ চলে যাবে, অনেক কিছু করবে। কিন্তু এই দেশে যে নারীরা ধর্ষণ হচ্ছে প্রতিদিন, এগুলো নিয়ে ওদের কোনো প্রতিবাদ নেই।